বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাকে একটা সুন্দর ঘরে নিয়ে গেলেন আর খাবার খেতে দিলেন। আমাকে খাবার দেওয়ার পর রূপাপরি বললেন, নিন খান। তখন আমি বললাম, আমার খিদে নেই, খাবো না। আমার কথায় পরি বললেন, ভয় পাচ্ছেন বুঝি? ভয় পাবেন না, খাবারগুলো খেলে এরপর আপনাকে বাড়িতে রেখে আসা হবে, চিন্তা করবেন না। পরির কথা একটু সাহস ফিরে পেয়ে খাবারগুলো খেয়ে নিলাম। খাবার খাওয়া হলে রূপাপরি ওর বাবাকে ডাকলেন। রূপার ডাকে ওর বাবা এসে আমাকে বললেন, তুমি খাবার খেয়েছো তো বাবা? হ্যাঁ, আমি খাবার খেয়েছি। আমার কথায় রূপাপরির বাবা বললেন, যাক ভালো করেছো। আমার ছেলের বিয়ে তুমি মিষ্টি নিয়ে এসে খালি মুখে যাবা তা কি করে হয়? হে বলে উনি 5টা সোনার মোহর আমাকে দিলেন, দিয়ে বললেন, এই মোহরগুলো তোমার গফুর চাচাকে দিয়ে বলবা বাকি মিষ্টির দাম স্বরূপ এই সোনার মোহরগুলো দিয়েছি। আমি আমার জিনদের বলছি তোমাকে তোমার বাড়িতে রেখে আসবে। ওনার কথায় রূপাপরি বললেন, বাবা কাউকে বলতে হবে না, আমি ওনাকে রেখে আসছি, কেমন? তখন রূপার বাবা বললেন, ঠিক আছে, ওকে রেখে তাড়াতাড়ি চলে আসিস। ওনার কথায় রূপা আমাকে বললেন, আসুন আমার সাথে আসুন। পরীর কথা মতো আমি ওনার পেছন পেছন হাঁটতে লাগলাম। এমন সময় রূপা একটা জায়গায় গেলেন, সেখানে একটা ঘোড়ার গাড়ি রাখা। পরী সেখানে গিয়ে আমাকে নিয়ে ঘোড়ার গাড়িতে উঠলেন। ঘোড়ার গাড়িতে ওঠার পর ঘোড়া চলতে শুরু করলেন। এভাবে কিছু দূর যাবার পর মনে হলো ঘোড়া আকাশে উঠতে আমরা শূন্যে উড়ে যাচ্ছি যেন কোথাও। এমন সময় আমি একটু সাহস নিয়ে পরীকে বললাম, আচ্ছা একটা কথা বলি। আমার কথায় পরী মাথা নাড়িয়ে বললেন, বলুন। তখন আমি বললাম, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার মাঝে একটা মায়া আছে। আপনার মায়াবী মুখের দিকে তাকালে ইচ্ছে করে শুধু তাকিয়ে থাকি। আমার কথায় পরী মুচকে একটা হাসি দিলেন। এরপর আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ আসে তখন আমি দেখি আমি আমার বাড়ির কাছে। আমি নিজেকে বাড়ির কাছে দেখে আশেপাশে ঘুরে তাকাই, কিন্তু পরীকে আর কোথাও দেখতে পাই না। পরীকে না দেখে সোজা চলে যায় আমার বাড়িতে। আমি একটু ভয় ছিলাম, না জানি বাড়ির লোকেরা কি বলে, কিন্তু না, আমি বাড়িতে যাওয়াতে কেউ কিছু বললে না। উল্টো মা বলল, কিরে বাবা, আজকে একটু আগে বাড়িতে আসছিস? অন্যদিন তো 10টা 11টার এরকম সময় আসিস, আজকে তো কেবল 9টা বাজে। মায়ের কথা মনে মনে বললাম, বেঁচে গেলাম বাবা। এই বলে মাকে বললাম, না মা, আজকে কাজ কম তো তাই বাড়িতে আসলাম। এই বলে ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, এসব কি সত্যি আমার সাথে ঘটলো নাকি সত্যি ভাবতে পারছি না। জিন রাজ্যে গিয়েছিলাম, জিন রাজ্য থেকে ফিরলাম, এসব ভাবতে ভাবতে সেখানেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকাল 10টার দিকে দোকানে যেতে গফুর চাচা বললেন, কিরে নিশাদ, জিন রাজ্য কেমন দেখলি? কখন আসছিলি বাড়িতে? গফুর চাচার কথা আমি বললাম, চাচা তুমি জানতে তাই না, জেনে শুনে আমাকে ওদের কাছে পাঠালে। আমি তো শুরুতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, যদি জিনেরা আমার পিছু করতো তাহলে তো কি হতো শুনি। আমার কথা গফুর চাচা বললেন, আরে ওরা তোর কিছুই করবে না, এটা আমি জানতাম, জেনে শুনে তোকে পাঠিয়ে